পশ্চিমবঙ্গ ধীরে ধীরে রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে। 6 মাস রাষ্ট্রপতি শাসনে পশ্চিমবঙ্গ থাকবে। শেষ পর্যন্ত নির্বাচনটা পিছিয়ে যাবে। 50-এর বেশি আসন পাবে না তৃণমূল। তৃণমূলের সঙ্গে তো মানুষ নেই। এই পুলিশ যখন দেখবে যে 14 তলা আর কোনো নির্দেশ দিতে পারছে না, সব নির্দেশ আসছে লোকভবন থেকে, তখন এরাও রাতারাতি পাল্টি খাবে। অর্কদা, তোমাকে সিএম নিউজ মিডিয়া স্বাগত। এর আগের বার আমরা দেখেছিলাম প্রায় 2রা মার্চ নাগাদ বিধানসভা ভোটের ঘোষণা হয়ে গেছিল, কিন্তু এখনো বিধানসভা ভোট এবছরও আছে, কিন্তু এখনো সেই ঘোষণা হয়নি। যে এসআইআর চলছে তাতে বাদ গেছে প্রায় 64 লক্ষ নাম এবং বিবেচনাধীন রয়েছে প্রায় 60 লক্ষের নাম। সঠিক সময় কি শেষ হতে পারবে এসআইআর? আর যদি না হয় তাহলে কি হবে? পশ্চিমবঙ্গ একটা অভূতপূর্ব সাংবিধানিক সংকটের মুখে দাঁড়িয়ে আছে। এসআইআর একটা চলমান প্রক্রিয়া, নভেম্বর-ডিসেম্বর থেকে শুরু হয়েছে। তাহলে চলমান প্রক্রিয়া তো বন্ধ করা যায় না। চলমান প্রক্রিয়া শেষ হলেই তো ভোট করা উচিত। এই যে 60 লক্ষ মানুষের ভাগ্যটা ঝুলে আছে, তারা ভোটার না ভোটার নয়, সেটা তাহলে তো নিশ্চিত হতে চাইবেন। কারণ নাম বাদ গেলে সেটা তখন যিনি জানতে পারবেন, তো ফর্ম 6 অ্যাপ্লাই করে তুলতে পারবেন। তার আগে তার জানার দরকার যে তিনি ভোটার নয়। তাহলে এই নিষ্পত্তিটা তো সবার আগে দরকার। 500-র উপরে জুডিশিয়াল অফিসার কাজ করছেন, আরো 200 জন আসছেন ঝাড়খণ্ড, ওড়িশা থেকে। সম্ভবত তারা পৌঁছবেন এসে 9 তারিখ। তাদের লগ ইন আইডি তৈরি করতে হবে, প্রশিক্ষণ দেবে, 1 সপ্তাহ বেরিয়ে যাবে। 16-15 তারিখ থেকে তারা কাজ শুরু করবে। এখনো অব্দি 1/10 তো হয়নি 60 লক্ষের। 5ই মে এই সরকারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তার আগে নির্বাচন করতে হবে, সময় তো হাতে খুব কম। তাই 60 লক্ষের নিষ্পত্তি না হলে ভোটটা হবে কি করে? 10ই মার্চ সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে শুনানি আছে। সেখানে কমিশন তাদের বক্তব্য জানাবে, অন্যরা জানাবে, তারপরে সুপ্রিম কোর্টকে একটা সিদ্ধান্ত নিতে হবে। কারণ এই জুডিশিয়াল সার্ভিসের অফিসারদের তো সুপ্রিম কোর্টই নিয়োগ করেছে এবং কোনো নির্দিষ্ট সময়সীমা সুপ্রিম কোর্ট বেঁধে দেয়নি যে এই সময়ের মধ্যে কাজটা শেষ করতে হবে। কোনো সময়সীমা বেঁধে দেয়নি। এখন এত বড় একটা কাজ তাড়াহুড়ো করে করে করলে হবে না। তো আমার ধারণা শেষ পর্যন্ত নির্বাচনটা পিছিয়ে যাবে। দীপাবলির পরে ভোট হবে। 6 মাস রাষ্ট্রপতি শাসনে পশ্চিমবঙ্গ থাকবে। এই সাংবিধানিক সংকট তো তৈরি করেছেন এই রাজ্যের শাসক দল। তারা যদি প্রথম থেকে এসআইআর প্রক্রিয়াটাকে সহযোগিতা করতেন, তা বিচার বিভাগের হস্তক্ষেপের প্রয়োজন হতো না। এতদিনে এসআইআর হয়ে যেত। তামিলনাড়ুতে হলো, কেরালায় হলো, সব জায়গায় তো হয়েছে, উত্তরপ্রদেশে চলছে। অত বড় রাজ্য, কোথাও এই রকমের কাণ্ড কারখানা হয়নি। দিদিমণি ধর্নায় বসে যাচ্ছেন। পুরোটাই এদের সৃষ্টি। এসআইআর একটা সাংবিধানিক প্রক্রিয়া, সুপ্রিম কোর্ট এই নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। তারা তাদের কাজ করছে, সরকার বাধা দিচ্ছে। সাংবিধানিক প্রতিষ্ঠান ভেঙে পড়লে সংবিধান অনুযায়ী ব্যবস্থা হবে। কিন্তু এই যে ভোট পিছোচ্ছে, তার ফলে তৃণমূলের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন বিজেপি চায় না যে নির্বাচনটা হোক, সেই জন্য বিচার ব্যবস্থার একটা অংশকে ব্যবহার করে বারবার ভোটটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বিচার ব্যবস্থার একটা অংশকে মানে সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল সার্ভিসের অফিসাররা এসছে, কাজে নিযুক্ত হয়েছেন। তাদেরকে তো কমিশন এমনি এমনি ডাকেনি, কেউ ডাকেনি। সুপ্রিম কোর্ট বলেছিল, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করেছিল, তারপর তিনি যা যা করার করেছেন। তাহলে এখন সুপ্রিম কোর্টকেও নিশানা করছেন অভিষেক, জুডিশিয়ারিকেও নিশানা করছেন। এই স্পর্ধা উনি কোথায় পায় যে জুডিশিয়ারির একাংশকে ব্যবহার করে ম্যাল প্র্যাকটিস করার চেষ্টা হচ্ছে? এটা তিনি কি করে পেলেন?
আসলে এবার তারা বুঝতে পারছেন যে খেলাটা হাত থেকে বেরিয়ে গেছে, তাই এইসব আবল তাবল কথা। এই যে আপনি রাষ্ট্রপতি শাসনের কথা বললেন, যদি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায়, সেই কারণে কি গতকাল রাজ্যপালের পদত্যাগ করিয়ে আর এন রবিকে এখানে মানে অস্থায়ী এই রাজ্যপাল করা রাজ্যপাল হচ্ছে? এই রাজ্যপাল কোনো কাজেরই ছিলেন না। কালো চশমা পরে নানা রকম ইংরেজি শব্দ উচ্চারণ করতেন, টাইম ফর অ্যান অ্যাকশন, টাইম ফর অ্যান অ্যাকশন। কোনো অ্যাকশনে তিনি নিতে পারেননি, হাসির কোড়া করেছেন। তাছাড়া তার ব্যক্তিগত অনেক স্খলনও ছিল, সেটা নিয়ে সরকার থেকে কার্যত ব্ল্যাকমেলও করছিল। আর.এন. রবি ইন্টেলিজেন্সের অফিসার এবং একই সঙ্গে জাতীয় ডেপুটি ছিলেন আর কি, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। টাফ লোক। পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য। বাংলাদেশের সীমানার ওপারে সাম্প্রতিক নির্বাচনে জামাতের বারবারন্ত, এখানে যেভাবে জনবিন্যাসের বদল হচ্ছে, অবশ্যই একজন ইন্টেলিজেন্সের দুধে কর্তা লোকভবনে থাকলে পরে পরিস্থিতি বুঝতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সুবিধা হবে। এবং এই ভদ্রলোকের ব্যক্তিগত সততা, ইন্টিগ্রিটি প্রশ্নের উঠতে, যেটা সিবি আনন্দ বোসের ছিল না। সেই জন্য হি হ্যাজ বিন রিমুভড আনসেরিমনিয়াসলি। তার 20-22 মাসের টার্ম বা টেনিওর এখনো বাকি আছে। পশ্চিমবঙ্গ ধীরে ধীরে রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে, এবং রাষ্ট্রপতি শাসনে যদি পশ্চিমবঙ্গে ভোট হয়, তৃণমূলের আসন 50-এর নিচে নেমে যাবে। না, এই যে কমিশন থেকে বলা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী যারা এসছে তাদেরকে আতিথেয়তা দেওয়া হবে না, যেরকমটা প্রতিবার আমরা দেখে থাকি, হয় ওয়েবকাস্টিং ক্যামেরা বসবে, তারপরে কি এই যে ছাপ্পা রিগিং যেগুলো হয়ে থাকে সাধারণত ভোটে, এগুলো কমবে? এই অ্যাডমিনিস্ট্রেশনকে রেখে কেন্দ্রীয় বাহিনী আসুক বা যে বাহিনী আসুক, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সম্ভব না। এই অ্যাডমিনিস্ট্রেশনকে নিউট্রাল করতে হবে। এই অ্যাডমিনিস্ট্রেশনকে তখনই নিউট্রাল করা যাবে যখন নবান্নের হাত থেকে ক্ষমতার হ্রাসটা চলে যাবে। একমাত্র উপায় প্রেসিডেন্ট রুল। কারণ এই অ্যাডমিনিস্ট্রেশন তো নিউট্রালি কোনো কাজ করে না। প্রতি পদক্ষেপেই আমরা দেখছি তারা 14 তলার ইশারার দিকে তাকিয়ে থাকেন, আইন মানে না, সংবিধান মানে না। ইয়ারোদের একটা বড় অংশ এসআইআর এর কাজে কমিশনের সঙ্গে অসহযোগিতা করেছে। তার পরিণতিতে আজকে এটা। অনেকে নথি শেষ পর্যন্ত আপলোড করেনি, ভেবেছিল তালে গোলে বেআইনি ভোটারদের নামটা ঢুকিয়ে দেওয়া যাবে, সেটা হয়নি। মাইক্রো অবজারভারদের চেকিং এ হয়নি। এই কারণ। আপনি রাষ্ট্রপতি শাসনের কথা বলেন, বিরোধীদের তরফ থেকেও বারবার রাষ্ট্রপতি শাসনের কথা বলা হয়েছে যে 5ই মের পর থেকে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে রাজ্যে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যদি বিজেপির ক্ষমতা থাকে তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করে দেখাক রাজ্যে, জনতার দরবারে আমরা লড়ে নেব। 50-এর বেশি আসন পাবে না তৃণমূল। তৃণমূলের সঙ্গে তো মানুষ নেই, একটা লুম্পেন প্রলেতারিয়েট আছে আর পুলিশ আছে। এই পুলিশই তখন দেখবেন দুষ্টের দমন আর শিষ্টের পালন করছে। পুলিশবিহীন তৃণমূল কিছুই না। 50-এর নিচে নেমে যাবে তৃণমূল। সব টেফও বন্ধ হয়ে যাবে। এক একজন নেতা 10 জন করে নিরাপত্তা রক্ষী, বিভিন্ন থানার ওসিরা, আইসিরা কার্যত তৃণমূলের ক্যাডার হিসেবে কাজ করেন। এই অভিযোগ তো আছে। এই অভিযোগ তো একেবারে মিথ্যা নয়। বিরোধী দলের কর্মী সমর্থকদের মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ আছে, সেটা এখনো চলছে। এই পুলিশ যখন দেখবে যে 14 তলা আর কোনো নির্দেশ দিতে পারছে না, সব নির্দেশ আসছে লোকভবন থেকে, তখন এরাও রাতারাতি পাল্টি খাবে। আর পুলিশ ছাড়া তৃণমূল, ওই বললাম 215টা না কত আসন পেয়েছিল, তার 1/4 পাবে। 50 ক্রস করা খুব মুশকিল হয়ে দাঁড়াবে। রাজ্য রাষ্ট্রপতি শাসনে থাকবে বলেই কি এরকম একজন দুদে লোককে রাজ্যপাল হিসেবে আনা হচ্ছে রাজ্যে? হ্যাঁ, কোনো নিশ্চয়ই পরিকল্পনা আছে। রাষ্ট্রপতি শাসন হবে কি হবে না 10 তারিখ সুপ্রিম কোর্ট কি বলে সেটার উপর ডিপেন্ড করছে। কারণ সুপ্রিম কোর্ট এই বিচার বিভাগীয় আধিকারিকদের নিয়োগ করেছে, কোনো সময়সীমা দেয়নি এর মধ্যে এসআইআর শেষ করতে হবে। তো এসআইআর এর কাজ অসম্পূর্ণ থাকলো,
60 লক্ষ মানুষের ভবিষ্যৎ জানা গেল না, কি করে ভোট হবে? অসংখ্য ধন্যবাদ। তাহলে রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ আসছে এবং কমিশন ইতিমধ্যে জানিয়েছে যে প্রত্যেকটা বুথের বাইরে থাকবে ওয়েবকাস্টিং ক্যামেরা। মানে মনে হয় এরপরে তৃণমূলের রিগিং বা ছাপ্পা যেটা চলে সেটা না, আমরা কি করবে কি করবে না সেটা আমরা জানতে শুনতে চাই না। আমাদের দাবি, পশ্চিমবাংলার মানুষের দাবি, বিজেপির দাবি যে এসআইআর বিফিটিং ম্যানারে, সেটা তো আমরা দেখলাম কি হচ্ছে না হচ্ছে। তারপরে ইলেকশন এই সরকার 11 ক্ষমতায় আসার পর থেকে সকলেই জানে 13 অনওয়ার্ডস যত ইলেকশন হয়েছে, সে ত্রিস্তর পঞ্চায়েত হোক, পুরসভা হোক, পুর নিগম হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, সেটা সকলেই জানে। সুতরাং ফ্রি, ফেয়ার এবং পিসফুল ইলেকশন এটা করতেই হবে। তার জন্য যা যা করার সেটা ইলেকশন কমিশন ভাববে, করবে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে রাজ্যে, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর কন্ট্রোল যারা করে কলকাতা পুলিশ, তারাই গাড়ি দেয়। কিন্তু এইভাবে যদি চলে, কেন্দ্রীয় বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না? কেন্দ্রীয় বাহিনীকে নিরপেক্ষভাবেই কাজ করাতে হবে। কেন্দ্রীয় বাহিনী যদি এই লোকাল বাংলার পুলিশ আর কলকাতা পুলিশে যদি ইয়েতে চলে, নিয়ন্ত্রণে থাকে, তাহলে যা এর পূর্বে আমরা যা দেখেছি সেটা তো করলে হবে না। সেটা আমরা শুনছি যে সেটা থাকবে না, না থাকাই উচিত। আমরাও যে সময় যদি সেরকম বলা হয় বলবো যে জিপিএস টিপিএস দিয়ে, তাহলে তো একটা জায়গা হবে পাশে ঘুরিয়ে নিয়ে যাবে বিশ্ব ব্রহ্মাণ্ড। তো সুতরাং সেটা হলে তো চলবে না। সুতরাং তার আগে তাদের জায়গা বুঝে নিতে হবে এবং তাদের কাছে সে সমস্ত লিস্ট থাকবে, ম্যাপ থাকবে, জিপিএস থাকবে। সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি চায় না নির্বাচন হোক, কারণ নির্বাচন হলে তারা ভোকারটা হয়ে যাবে, তাই বিচার ব্যবস্থার একটা অংশকে ব্যবহার করে নির্বাচন পিছিয়ে দিচ্ছে। এই সমস্ত কথা মমতা, অভিষেক বহু বলছে, আরো বলবে। ও নিজে কি বলবে যে 7,11,000 ভোটে ও যে জিতেছিল, তার মন্ত্রটা কি? ভোকারটা হয়ে যাবে মানে? এবার ভোকারটা কারা হবে এবার 26-এ বাংলার মানুষ ঠিক করে রেখেছে। ভোকারটা হয়ে যাবে পুলিশ, দুর্বৃত্ত এই জয়েন্ট ভেঞ্চারে ইলেকশন করে, তাহলে এই সমস্ত ব্যবধানে কখনো জেতে নাকি? না জেতা যায়। আগামী 6 মার্চ মুখ্যমন্ত্রী মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন এসআইআর এর নাম বাদ যাওয়ার প্রতিবাদে। উনি আসলে আগামী দিনে ওনাকে আবার বিরোধী নেত্রীর ভূমিকা পালন করতে হবে বলে তিনি এগুলো আবার একটু ঝালিয়ে নিচ্ছেন। একদম শেষ প্রশ্ন, আবগারি মামলায় কেজরিওয়াল স্বস্তি পেয়েছেন, তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এইভাবেই কেন্দ্রীয় এজেন্সিগুলোকে কাজে লাগিয়ে ঠিক ভোটের আগে ওনাকে জেলে পাঠানো। না, তাহলে তো এতগুলো এমএলএ, এতগুলো মন্ত্রী, এতগুলো শিক্ষা দপ্তরের চেয়ারম্যান, প্রেসিডেন্ট, এসএসসির চেয়ারম্যান, কলকাতা এই একটা ইউনিভার্সিটির এক্স ভাইস চ্যান্সেলর এবং তৃণমূল ছাত্র পরিষদের পদাধিকারী, তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারী, এরা যে জেল খাটলো বা এখনো খাটছে, তার জন্যে একবারও কেন কপিল সিব্বাল বা মনু সিংভিকে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে দাঁড় করালো না তৃণমূল কংগ্রেস, অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি? গত 15 বছরে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, 26,000 চাকরি শুধু নয়, প্রতিটি ক্ষেত্রে এই সরকার, সরকারি দলের গুন্ডারা, তারা সর্বস্তরের বাংলাকে শেষ করেছে। গত 1 বছরে 8,000 বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছে, 6,888টা শিল্প দাঁড়িয়েছে, টাটা সহ। তৃণমূলকে দাঁড়াতে হবে এবারের নির্বাচনে। হিন্দুদের এটা শেষ সুযোগ, নইলে পশ্চিমবঙ্গ বৃহত্তর বাংলাদেশে পরিণত হবে। মৌলবাদী, জঙ্গিবাদী জামাতের হাতে পশ্চিমবঙ্গ চলে যাবে। যে পশ্চিমবঙ্গে শ্যামপুর, হাওড়ায় দুর্গা মূর্তি ভাঙা হয়, মূর্তি বানায় বলে হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয়। যে পশ্চিমবঙ্গের কাকদ্বীপে মা কালীকে প্রিজন ভাগে তোলা হয়, যে পশ্চিমবঙ্গের গণেশতলাতে তুলসী মঞ্চ জেহাদিরা, বিদর্ভীরা তারা পুলিশের সামনে তুলে ফেলে দেয়। এই পশ্চিমবঙ্গের সমগ্র হিন্দু সমাজের কাছে এই নির্বাচন শেষ সুযোগ। এই নির্বাচনে আপনারা ভারতীয় জনতা পার্টিকে দিকে দিকে নির্বাচিত করে, যেমন উড়িষ্যাতে আজকে উন্নয়নের জোয়ার বইছে,
একজন আদিবাসী নেতা মোহন মাঝির নেতৃত্বে বিজেপি সরকার আয়ুষ্মান ভারতের কার্ড চালু করেছেন। সেখানে মহিলাদের জন্য সুভদ্রা যোজনা চালু হয়েছে। আজকে গোটা ভারতবর্ষের শিল্পপতিরা, বাংলার শিল্পপতিরা উড়িষ্যায় চলে যাচ্ছে, বালেশ্বরে, ভদ্রকে, কটকে, ভুবনেশ্বরে, সম্বলপুরে, পুরীতে চলে যাচ্ছে। তাই পশ্চিমবঙ্গকে বাঁচানোর যে সুযোগ আপনারা পেয়েছেন, আগামী নির্বাচনে এই পশ্চিমবঙ্গ মোদিজির হাতে তুলে দিন, মোদিজির হাতে তুলে দিন। সনাতনীদেরকে বাঁচান, মৌলবাদীদের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করুন, অনুপ্রবেশকারী মুক্ত বাংলা গড়ুন এবং আমাদের মা বোন বেটি শুধু অভয়া নয়, শুধু দুর্গাপুর মেডিকেল কলেজ নয়, কালীগঞ্জের ছোট্ট শিশু তামান্না থেকে রামপুরহাটের আদিবাসী কন্যা থেকে শুরু করে আজকে কারোর কন্যা, কারোর বোন, কারামুলকে, চোরামুলকে আমি নারায়ণগঞ্জের লোককে ধন্যবাদ জানাবো। কিছুদিন আগে টিভিতে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এখানকার তৃণমূলের এমএলএকে তার দলের লোকেরাই চোর 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 বলে তাড়া করেছে। সূর্য চোর, সূর্য চোর, সূর্য চোর তাড়া করেছে। তাই আজ থেকে গ্রামে গঞ্জে চোর তাড়াতে হবে, ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে, রাষ্ট্রবাদী সরকার তৈরি করতে হবে। মোদীজির নেতৃত্বে সুশাসন, সুরক্ষা আজকে উত্তরপ্রদেশের মতো, আসামের মতো, বিহারের মতো, উড়িষ্যার মতো, মহারাষ্ট্রের মতো আপনারা ভারতীয় জনতা পার্টিকে জিতান, ডবল ইঞ্জিনের সরকার তৈরি করুন। আয়ুষ্মান ভারতের কার্ড, হাতের কাজ যারা করেন, বিশ্বকর্মা যোজনা থেকে শুরু করে আজকে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, আজকে সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার্সের সপ্তমকে কমিশনের অর্থ বকেয়া গিয়ে প্রদান করা, বেকার যুবক যুবতীদের চাকরির ক্ষেত্রে 5 বছর আরো বৃদ্ধি করব আমরা। কারণ গত 15 বছর মমতা ব্যানার্জি 500,000-এর ভাতা দিয়েছেন, চাকরি দিতে পারেননি। এই রাজ্যে 2,15,00,000 বেকার সৃষ্টি হয়েছে। মা বোনেরা, মা আপনারা অর্জুনের ভূমিকা নিন, এদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। আমাদের উড়িষ্যা জয় হয়েছে, জয় জগন্নাথ বলে, সীতামাইয়া জয় বলে, বিহার জয় হয়েছে, এবারে জয় মাতালি বলে বঙ্গ জিততে হবে। অঙ্গ বঙ্গ কলিঙ্গ, শ্যামাপ্রসাদ মুখার্জি এক বাঙালি হিন্দু, স্বামী প্রণবানন্দ, তারা এই বাংলা হিন্দুদের হোমল্যান্ড। আমরা হিন্দুদের সংখ্যা ক্রমশই কমে যাচ্ছে। 51 সালে আমরা ছিলাম 85%, আজকে আমরা 60% পরিণত হয়েছি। জাগো হিন্দু, এক হও হিন্দু, ঐক্যবদ্ধ হও হিন্দু, একযোগে এই ধর্ম রক্ষার লড়াইতে আপনারা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিকে জিতান। পরিবর্তন যাত্রার এই রথ